চাঁদপুরের চরাঞ্চল, যেখানে হাজারো পরিবার প্রতিনিয়ত লড়ে যাচ্ছে জীবিকার জন্য। নদীতে মাছ ধরা আর কৃষিকাজের পাশাপাশি তাদের অন্যতম উপার্জনের পথ এখন গবাদি পশু পালন। সহজলভ্য গোখাদ্য আর বিস্তৃত চরভূমির সুবিধায় চরাঞ্চলের প্রতিটি বাড়িতেই দেখা মেলে গরু ছাগলের পাল। মেঘনার বুকে জেগে ওঠা কোম্পানির চর। বিধবা শাহনাজ বেগম ঈদকে সামনে রেখে বর্গায় পালন করছেন 3টি গরু। টানাটানির সংসারে জীবিকা উপার্জনের অন্যতম উৎস গরু পালন। গরুর এই ঘাস কাটে না দেয়, গরু পানি খাবাই, এই গরুর পিছনে তো সবকিছু আমার যাইতে আছে কষ্ট। আল্লাহ যদি মিলায় তাহলে এই টাকা দিয়ে ঈদ করবো। চরের আরো অনেক নারী শাহনাজের মতো স্বপ্ন দেখছেন একটু সচ্ছল জীবনের। পশুপালন আজ শুধু জীবন ধারণের পথ নয়, বরং প্রান্তিক অর্থনীতির এক সম্ভাবনাময় দিগন্ত। সহায়তা পেলে আগামীতে আরো বেশি গবাদি পশু পালন করে ক্রেতা চাহিদা মেটানোর আশা এই নারীদের। যে একটা না বর্গা সন্ধ্যা হালে হাইলা দিয়ে 10টা আয় ব্যয় করে সবের বালাগুলো আছে। দুটা নতুন জামা দিমু, স্কুলে লেখাপড়া করামো, স্কুলে বেতন দিমু, দেখা যাচ্ছে ভবিষ্যৎ করিয়া দিমু ছেলে মেয়ে, এই জন্য কষ্ট করতে আছি গরু ছাগল নিয়ে। এদিকে ঈদকে ঘিরে জমে উঠেছে খামারগুলো। ছোট বড় খামারে চলছে গরুর নিয়মিত পরিচর্যা। কাঁচা ঘাসের পাশাপাশি গোখাদ্যের দাম স্বাভাবিক থাকায় লাভের আশা করছেন খামারিরা। মাসে 15-16 হাজার টাকা বেতন পাইতে আছি। বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আমরা আমার কোম্পানি প্রতিষ্ঠানে ভালো দেখতে আছে। খোল, ভুসি, ভুট্টা এগুলাই নিয়মিত গোসল করাই, এতে গরুগুলা আলহামদুলিল্লাহ ভালো। দিন আইন না দিন খায়, তার এদিকে দিন মজুরি দিল, দেখা কোম্পানিরও লাভ, আমগো লাভ। চাহিদা থাকার কারণে আমরা আগামীতে ইনশাল্লাহ আরো ডাবল করার একটা আশা করতেছি আর কি। ভারতে গরু যদি প্রবেশ না করে তাহলে আমি কেন বাংলাদেশে কোনো খামারই লস থাকবো না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার তথ্য অনুযায়ী জেলায় কুরবানির চাহিদা রয়েছে ৭৬,০০০-এর বেশি পশুর, আর প্রস্তুত আছে প্রায় ৬৩,০০০। এই ঈদে প্রায় ৬০০ কোটি টাকার গবাদি পশু বেচাকেনা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া গবাদি পশুর ঘাটতি কমিয়ে আনতে আগামীতে চরাঞ্চলে আরও নজর দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয় খুবই স্ট্রিক্ট, কোনো ইন্ডিয়ান বা বার্মার কোনো গরু ঢুকতে পারবে না। চাঁদপুর অঞ্চলে একটু গরুর সংখ্যা কম আছে কোরবানির জন্য, এটা বিরাট আপনার এটাকে মিনিমাইজ করার জন্য, ঘাটতিটা পূরণের জন্য আমরা চরাঞ্চলের গরু ছাগলকে আমরা অ্যাড করে আমরা এটা ঘাটতি পূরণ করতে পারবো সামনে। সঠিক পরিকল্পনা আর সরকারি সহায়তা পেলে চাঁদপুরের শতাধিক চর হয়ে উঠতে পারে গবাদি পশু পালনের তীর্থভূমি। পশুপালন চরাঞ্চলের মানুষের ভাগ্য বদলের পাশাপাশি জাতীয় পর্যায়ে রাখতে পারে গুরুত্বপূর্ণ অবদান। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর।